डीजे बापी प्रेजेंटेशन আমার পরাণে লাগিছে কলিকাল সাপের মুখেতে সুতিয়া রয়েছি, সাপের মুখেতে সুতিয়া রয়েছি। কলিকাল সাপের মুখেতে সুতিয়া রয়েছি, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। মনেরই মরমে এ ঘর বাঁধিনু, 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 ত্যাজিয়া বান্ধ বলো কাঁচেরই ভরমে মানিক হারালাম পাইয়া কথে কোষ। ও কাচের ভরমে মানিক হারালাম পাইয়া কতে কোষ। বলো হাই হাই আমার কি হলো, বলো হায় হায় আমার কি হলো। কুষ্ঠের জ্বালাই অঙ্গ জ্বলে গেল, হাই হাই আমার কি হলো। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, হায় হায় আমার কি হলো। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, হায় হায় আমার এ কি হলো। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, এখন আমি কি করিব। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, এখন আমি কি করিব। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, এখন আমি কি করিব। জ্বালায় অঙ্গ জ্বলে গেল, এখন আমি কি করব। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, হইল দুঃখেরও তরে ওই জ্বলন্ত অনাল দেখিয়া পতঙ্গ তাহাতে পুরিয়া মারে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ তাহাতে পুরিয়া মরে। বলো হাই হাই আমার কি হলো, বলে হায় হায় আমার এ কি হলো। কুষ্ঠের জ্বালাই অঙ্গ জ্বলে গেল, এখন আমি কি করি। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, এখন আমি কি করি। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, এখন আমি কি করি। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, কি করি। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল, বলো এখন আমি কি করিব। হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো। দিনে দিনে চাপাল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল, দিনে দিনে চাপাল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। মা ভবানী ভবানী বলি চাপাল কাঁদিয়া উঠিল, কাঁদিয়া কাঁদিয়া উঠিল। দিনে দিনে চাপাল গোপালের কুষ্ঠ যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, শয্যাগত চাপাল গোপাল যন্ত্রণায় ছটপট ছটপট করতে লাগলো। মা মা ভবানী আমার এই দশা কেন হলো, মা ভবানী আমার এই দশা কেন হলো।
শয্যাগত চাপাল গোপাল যন্ত্রণায় কাতর চাপাল গোপাল যখন কুষ্ঠ গলে পচে মাংসপিণ্ড পড়তে লাগলো, যন্ত্রণায় ছটপট করতে লাগলো চাপাল গোপাল বলে উঠল, কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বল দয়াময়, বল দয়াময়। জীবনে আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়, জীবন আমার মোমের বাতি পুরি হলো ক্ষয়। জীবনে আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়। জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়। কেঁদে কেঁদে বলবো তো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। কোন পাপে আমার এই জীবন, কোন অপরাধে এই জীবনে, অপরাধে এই জীবন, কোন অপরাধে এই জীবনে শাস্তি এমন হয়, বলো দয়াময়। কোন পাপে মন এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। দয়াময়। ও গো দয়াময়, যন্ত্রণায় কাতর চাপাল গোপাল ছটপট ছটপট করতে লাগলো। নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, আমার বুকটা যে ফেটে গেল নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, একটু জল দাও, জল দাও নিস্তারিণী, জল। এই যে ঘাটের মোড়া, তখন থেকে চিৎকার চেঁচামেচি করছো, পাড়ার লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। দাঁড়াও জল দিচ্ছি, জল চাইবার তো অত চিৎকার চেঁচামেচি করার কি আছে। বাবা, কুষ্ঠ রোগ হয়েছে স্বামীর, এখন যদি রূপোর গ্লাসে করে জল দিই, সে গ্লাস তো আর ব্যবহার করতে পারবো না, তাই বরং একটা নারকোলের মালাতে করে জল এনে দিই। যেই না নারকোলের মালাতে জল এনে নিস্তারিণী চাপালের সামনে রাখলো,
নারকোলের মালাতে জল মাটিতে রাখিল। ওগো নারকোলের মালাতে জল মাটিতে রাখিল। নারকোলের মালাতে জল মাটিতে রাখিল। ওগো নারকোলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। ওগো মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। ওগো মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। আর জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় কাতর অচৈতন্য হয়ে গেল চাপাল। আর শোনা যায় না। এ কি রে, তবে কি মরেই গেল নাকি? ওই তো দেখছি গল ঘরে লম্বা হয়ে শুয়ে আছে, কোনো নরণচরণ নেই। বেশ ভালোই হয়েছে, অল্পে লেতা চুকেছে। আমি বরং ওই রাতারাতি কালুয়া ডোমকে ডেকে আনি। নিস্তারিণী কালুয়া ডোমকে ডাকতে চললেন। এই কালুয়া, এই হরিয়া। মা ঠাকুরুনি আমাদেরকে ডাকছেন? হ্যাঁ, আমি ডাকছি। আমার গল ঘরে একটা মরেছে, তোরা পরিষ্কার করে দিতে পারবি? গল ঘরে মরেছে? আরে গল ঘরে তো গরু মরে। আরে আমরা গরু কি পরিষ্কার? আরে গরু নয়, কি করে যে বোঝায়? ভর্তা মানে স্বামী, যিনি ভরণ পোষণ করেন। ভরণ পোষণ করা মানে কাজ করতে হবে। ও, আপনার বাড়িতে যে কাজ করতো সে মারা গেছে? আরে না, সে তোরা বুঝবি না। বেশ ঠিক আছে, একজন মরেছে, পরিষ্কার করে দিতে হবে। এই তো, এই কালুয়া চল। কালুয়া হরিয়া গল ঘরে ঢুকে দেখলেন মরার গায়ে থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে, পচা। ছি, মরার গায়ে থেকে এত দুর্গন্ধ। না মা ঠাকুরুন, আমরা এ করতে পারবো না, আমরা শ্মশানে নিয়ে যেতে পারবো না। নিস্তারিণী তার গলার হার, হাতের বালা ওদেরকে খুলে দিয়ে বলল, এবার তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও। কালুয়া হরিয়া চাপালকে একটি কলা পাতার সঙ্গে বেঁধে, একটি খাটিয়ার সঙ্গে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে চলেছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই তোরা কি করছিস? কেন মা ঠাকুরুনি, আমরা কি জয়ের ধ্বনি দিতে পারবো না? না, আমি সেটাই বলছি না। তোরা জয়ের ধ্বনি দে, আস্তে আস্তে দে, নিয়ম পালন করার মতন দে। কারণ মায়েরা তখনকার দিনে কোনো উচ্চ বংশের মানুষ মারা গেলে কোনো উচ্চ বংশের মানুষ শ্মশান ঘাটে নিয়ে যেত, কিন্তু নিস্তারিণী তো কোনো কাউকে ডেকে পায়নি। তাই কালুয়া হরিয়াকে ডেকে এনেছে সৎকার করার জন্য। তাই বলছি, তোরা একটু আস্তে আস্তে জয়ধ্বনি দে, নিয়ম পালন করার মতন। ঠিক আছে মা ঠাকুরনি। চাপালকে শ্মশানে নিয়ে চলল। এদিকে চাপালের জন্য চিতা সাজাচ্ছে, আর ওদিকে ঠান্ডা শীতল বাতাসে চাপালের চৈতন্য ফিরছে। চাপালেরও তরে চিতা সাজাতে লাগিল। চাপালেরও তরে চিতা সাজাতে লাগিল। চাপালেরও তরে চিতা সাজাতে লাগিল। ওগো চাপালেরও তরে চিতা সাজাতে লাগিল। আর তখনই চাপালেরও চৈতন্য ফিরিল। ওগো তখনেরও চাপালেরও চৈতন্য ফিরিল। তখনই চাপালেরও চৈতন্য ফিরিল। ওগো তখনই চাপালেরও চৈতন্য ফিরিল। এইভাবে ঠান্ডা শীতল বাতাসে এদিকে চাপালের আস্তে আস্তে চৈতন্য ফিরে আসছে। চাপালের চৈতন্য ফিরে এসেছে। কালুয়া হরিয়া বলছে, এ কি রে বাবা, ওই দেখ মরাটা উঠে বসছে রে, ও ভূত হয়ে গেছে, ভূত, চল পালাই। কালুয়া এদিকে আয় ভাই, আমি মরি নাই, আমি মরি নাই, আমি মরি নাই, মরি নাই। শোন রে কালুয়া ভাই, আমি মরি নাই। ওরে শুনিলে কালুয়া ভাই,
মরি নাই মরি নাই। আমি তোদের বাবা ঠাকুর মরি নাই মরি নাই। রে আমি তোদের বাবা ঠাকুর মরি নাই মরি নাই। আমি তোদের বাবা ঠাকুর মরি নাই মরি নাই। শোনে রেখা লুয়া ভাই মরি নাই মরি নাই। ভাই শোনে রে কালুয়া ভাই মরি নাই মরি নাই। এ কি, এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর, তোরা আমাকে এখানে কেন এনেছিস বল? না মানে মা ঠাকুরনি বললেন আপনি নাকি বাড়ির চাকর। কি, আমাকে চাকরও বলেছে? কালুয়া, এই তোরা আমাকে ভালোবাসিস? যে বাড়ির সেবা করে গেলাম এতদিন মন প্রাণ দিয়ে, সেই বাড়ি যখন আমাকে চাকর বলে মেরেই ফেলেছে, আমি আর ও বাড়ি যাব না রে, আমি আর ও বাড়ি যাব না। আমাকে এই গঙ্গা পারে এখানে একটা ঘর করে দে। সেইখানে রইলেন চাপাল গঙ্গা ঘাটে বৃক্ষতলে। আমার আর কেউ রইল না, আমার কেউ রইল না। আমার সুসময়ে সবাই ছিল, কিন্তু আমার দুঃখের সময়ে কেউ নেই। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। নবদ্বীপের সিদ্ধা বাবাজিগণ তারা স্নান করতে এসে চাপালের ওই আর্তনাদ চিৎকার শুনে লোচন দাস বাবাজি পরম বৈষ্ণব তিনি ছুটে আসলেন। কে কে তুমি এমন ভাবে এই গঙ্গা পারে কাঁদছো? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমি দুঃখী চাপাল গোপাল বৈষ্ণব চরণে বড় অপরাধ করেছি, বৈষ্ণব চরণে বড় অপরাধ করেছি, তাই এমন আমার এই অবস্থা। আমি কেমন করে কৃপা পাবো বাবা ঠাকুর, আমি কেমন করে কৃপা পাবো? চাপাল, যিনি ভবরোগ বিনাশকারী সেই তো তোকে উদ্ধার করবে। এই কলিযুগে আমাদের হরি আছে, আর শুধু হরি নয়, গৌর হরি। তুই এক মনে গৌর নাম স্মরণ কর, সেই তোকে কৃপা করবে। চাপাল বললেন যে গৌর হরির হরিসভাতে আমি ছাগ মুন্ডু টাঙিয়ে এসেছিলাম ওই হরিসভাকে বন্ধ করবার জন্য। সেই হরি, সেই পতিত পাবন গৌর হরি কি আমাকে উদ্ধার করবেন? হ্যাঁ, আমি বলছি তোকে উদ্ধার করবে। তুই এক মনে গৌর নাম স্মরণ কর, গৌর হরি তোকে একদিন নিশ্চয়ই কৃপা করবে। চলে গেলেন সিদ্ধ বাবাজিগণ। চাপাল এক মনে গৌর নাম স্মরণ করতে লাগলেন। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে গৌর হে গৌর হে ও গোয়ামা
গৌর নাম শুনে যিনি থাকতে পারেন না তিনি কে গো? তিনি হলেন পরম দয়াল ঠাকুর, পরম নিতাই চাঁদ প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু ছুটে আসলেন। মায়েরা, এই নিত্যানন্দ প্রভু পূর্বজন্মে ছিলেন ব্রজের বলরাম। ব্রজের বলরাম, এই ব্রজের বলরাম অংশ থেকে দুটি অংশ হয়েছিল। প্রথম অংশ নিমাইয়ের দাদা বিশ্বরূপ, আর দ্বিতীয় অংশ বীরভূমের এক চক্র গ্রামে হারাই পণ্ডিতের পুত্র কুবের নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই কুবের আর বিশ্বরূপ একত্রিত হয়ে এবে দুই দেহ এক হয়ে হলেন নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু এলেন। কে তুই এমন ভাবে কাতর হয়ে ডাকছিস? তোর এই নাম গঙ্গার পার, গঙ্গার পার পূর্ণতা প্রকাশ পেয়ে গেছে, তাই তো তোর কাছে ছুটে এলাম। ঠাকুর, আমি হলাম দুঃখী চাপাল গোপাল, বৈষ্ণব চরণে বড় অপরাধ করেছি। জয় নিতাই, জয় গৌর। পূর্ব মধুখালী সর্বজনীন হরিবাসর প্রাঙ্গণে মাননীয় মধুসূদন চ্যাটার্জির গানে সন্তুষ্ট হইয়া এবং চম্পা মুখার্জি নারায়ণপুর 100 টাকা পুরস্কার করে দিলেন। এরপরে আমাদের রাজগান হইবে, আপনারা সবাই চলে আসবেন। জয় নিতাই, জয় হরিবল। জয় নিতাই, জয় হরিবল। নিতাই গৌর হরি হরি বল। তাই সেই নিত্যানন্দ প্রভু এলেন। প্রভু, আমি কেমন করে কৃপা পাবো? প্রভু, আমি কি কৃপা পাবো না? হ্যাঁ, তুই কৃপা পাবি। তুই এক মনে এক ধ্যানে পবিত্রতায় তুই গৌর নাম স্মরণ কর, সেই তো তোকে উদ্ধার করবে। ও তো পতিতের জন্য পতিত পাবন গৌর হরি, সেই তোকে কৃপা করবে। তুই এক মনে গৌর নাম স্মরণ কর চাপাল। এই বলে নিত্যানন্দ প্রভু চলে গেলেন। ওদিকে বৈষ্ণবের কৃপা, এদিকে নিত্যানন্দ কৃপা প্রার্থী হয়ে গৌর সুন্দর একদিন আসছেন সেই পথ দিয়ে হরিনাম গাইতে গাইতে। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরিনাম। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরিনাম। তোরা লাউ রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। তোরা লাউ
দেখি শরীর প্রেম নিতাই ডাকে আয় তোরা রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় তোমরা রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় দয়াল নিতাই নিতাই আমার নিতাই আমার। কে কে তুমি? নিতাই গৌর সম্পর্কে আমি তোমার মামা। লোক সব নিস্তারিতে তোমা অবতার, মুই মর দুঃখী করো এ উদ্ধার। চুপ কর, চুপ করো। ওই মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন তুমি গলাতে পারবে না। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে অপরাধ করেছো। এমন ভক্তকে তুমি প্রাণে কষ্ট দিয়েছো। আমি তোকে তো কৃপা করা আশীর্বাদ করা দূরেই থাক, আমি তোকে আরো অভিশাপ দেবো। এ পাপের পরিত্রাণ নাই কোনো কালে, কোনো কালে অনন্ত নরক ভোগ আছে তোর ভালে, আছে তোর ভালে। আরে পাপী ভক্ত দেশি তোরে নাই উদ্ধারিমু, তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতে কিরাই খাওয়াইমু। কিরায় খাইমু আমি তোকে কোনো মতে উদ্ধার করতে পারবো না। কোটি কোটি জন্ম তোকে এইভাবে পোকার কামড়ে খেতে হবে। তুই যতবার জন্মগ্রহণ করবি এই বৈষ্ণব অপরাধের পাপ তোকে কুড়ে 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 খাবে। এই বলে মহাপ্রভু চলে গেলেন। চাপাল দুঃখে বেদনায় কষ্টে আরো ভেঙে পড়লো। চাপাল আরো ভেঙে পড়লো। চাপাল ভাবলো গৌর সুন্দর যখন আমাকে ক্ষমা করলো না, গৌর সুন্দর যখন আমাকে ক্ষমা করলো না, আমি আর আমার এ প্রাণ রেখে কি করব। চাপাল সেইখানে বসে পড়লেন দুঃখে কষ্টে যন্ত্রণায় বেদনায়, আর ভাবতে লাগলেন আমি করতাম যদি সাধু সঙ্গ, রাগতো গৌরাঙ্গ ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ, রাখতো গৌরাঙ্গ ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ, রাখতো গৌরাঙ্গ ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ, রাখতো গৌরাঙ্গ ভালো। আমি অসতেরি সঙ্গ করে কাঁদে জনম গেল। আমি অসতেরি সঙ্গ করে কাঁদতে জনম গেল। আমি অসতেরি সঙ্গ করে কাঁদে জনম গেল। আমি অসতেরি সঙ্গ করে কান্তে জনম গেল। আমি করতাম যদি সাধু সঙ্গ, রাখতো গৌরাঙ্গ ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ, রাখতো গৌরাঙ্গ ভালো। ছয়টি বলদ তিনটি নাঙল রে, তবু জমি আবাদ নাহি হলো। ছয়টি বলদ তিনটি লাঙল রে,
সবু জমি আবাদ নাই হলো এইবার ঘরের বীজ বাহিরে বুনে কাঁদে জনম গেল এবার ঘরের বীজ বাইরে বুনে কাঁদতে জনম গেল এইবার ঘরের বীজ বাহিরে বুনে কাঁদে জনম গেল এইবার ঘরের বীজ বাইরে বুনে কাঁদতে জনম গেল আমি করতাম যদি সাধু সঙ্গ রাখতো গৌরাঙ্গ ভালো আমি করতাম যদি সাধু সঙ্গ রাখতো গৌরাঙ্গ ভালো ফসলেরই এমন ধারা রে ঠিকই মাকা ফলের মতন রে ফসলেরই এমন ধারা রে ঠিকই মাকা ফলের মতো রে ও তার উপরে লাল ভিতরে কালো দেখতে জনম গেল ও তার উপরে লাল ভেতরে কালো দেখতে জনমে গেল আমি করতাম যদি সাধু সঙ্গ রাখতো গৌরাঙ্গ ভালো আমি করতাম যদি সাধু সঙ্গ রাখতো গৌরাঙ্গ ভালো তাম যদি সাধু সঙ্গ রাখতো গৌরাঙ্গ ভালো চাপাল মনে মনে চিন্তা করলেন আমি আর আমার এই দেহ প্রাণ রেখে কি করব আমি আর এ প্রাণ রাখবো না তাই চাপাল ছুটে চললেন গঙ্গার তীরে গিয়ে বলছে হে মা পতিত পাবনী গঙ্গা পতিত পাবন যখন আমাকে ক্ষমা করলো না তুমি তো পতিত পাবনী মা গঙ্গা এই পাপীর তুমি বুকে টেনে নাও মা এই পাপীর তুমি তোমার কোলে টেনে নাও এই বলে চাপাল ছুটতে লাগলো গঙ্গাতে ঝাঁপ দেবে বলে নাচিতে নাচিতে গোরা ছুটিয়া চলিল নাচিতে নাচিতে গোপাল ছুটিয়া চলিল নাচিতে নাচিতে গোরা ছুটিয়া চলিল আর গোরা গোলা বলে গোপাল গঙ্গায় ঝাঁপ দিতে গেল গোরা গোরা বলি গোপাল গঙ্গায় 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 ঝাঁপ দিতে গেল আর
ওরে পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল, পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। বলে যারে গোপাল যারে চলে, বলে যারে গোপাল যারে চলে, যারে গোপাল যারে চলে, যারে গোপাল যারে চলে। বৈষ্ণব অপরাধীদের নেব না কোলে। আরে যারে গোপাল যারে চলে, অপরাধীদের নেব না কোলে। যারে গোপাল যারে চলে, মুখে গৌর 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 বলে। এবার যারে গোপাল যারে চলে, গৌর 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 বলে, এবার যারে গোপাল যারে চলে, গৌর 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 বলে, যারে গোপাল যারে চলে, গৌর 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 বলে, যারে গোপাল যারে গৌর 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 বলে। যারে গোপাল যারে চলে, যারে গোপাল যারে চলে। গঙ্গা দেবী বলছেন চাপাল তুই ফিরে যা, তোর মতন বৈষ্ণব অপরাধীকে আমি নেব না, তুই ফিরে যা। মা গো আমি কেমন করে কৃপা পাবো মা? আমি তোকে এইটুকুই পরামর্শ দিতে পারি, আমি তোকে এইটুকু পরামর্শ দিতে পারি, তুই আমার জলের উপর দিয়ে কাশী বিশ্বনাথের কাছে যা, সেই তোকে কৃপা করলে করতে পারে। তাই চাপাল লোকজনের সহযোগিতা নিয়ে একটি নৌকার উপরে করে চলেছে। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, দুলিয়া নৌকা করিল গমন। ও গো হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। কাশী ধামেতে আসি দিল দর্শন, ও গো কাছ দামেতে আজ দিল দর্শন, কাশী ধামেতে আসি দিল দর্শন। ও গো কাছ দামেতে আসি দিল দর্শন। গগন পানে চাপাল যখন চাহিয়া রহিল, ও গগন পানে চাপাল যখন চাহিয়া রইল, গগন পানে চাপাল যখন চাহিয়া ও রহিল। গো গগন পানে চাপাল যখন চাহিয়া রইল, প্রধান্বিত ভোলানাথ দর্শন দিল, ও গো ক্রোধান্বিত ভোলানাথ দর্শন দিল, প্রধান্বিত ভোলানাথ দর্শন দিল। ও গো ক্রোধান্বিত ভোলানাথ দর্শন দিল। আকাশে হলো দৈব বাণী, দূর থেকে ভোলানাথের মূর্তি দেখা যাচ্ছে। প্রধান্বিত ভোলানাথ বলছে চাপাল তুই ফিরে যা, তোর মতন বৈষ্ণব অপরাধীর স্পর্শে আমার এই কাশী অপবিত্র হয়ে যাবে, আমার এই কাশী তুই স্পর্শ করবি না, তুই ফিরে যা। না 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 গো, শিবের দর্শন পেয়ে কেঁদে উঠল চাপাল। জানি না মুক্তি পাবো কিনা, তবে শিবের তো দর্শন পেলাম। শিবের দর্শন পেয়ে চাপাল স্তব করতে লাগলো ভোলানাথের। ওং ধ্যান নিত্যং মহেশং রজোদগিরিনিভং, রজোদগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নোকল্পজলাঙ্গং পরশোমি গবরাভিতি হস্তং বিশ্বদং বিশ্ববীজং নিখিলং ভয়হরং পঞ্চভক্তং ত্রিনেত্রং। ওং নমঃ শিবায় সন্ত্রায় কারনেত্রায় হে তবে নিবেদয়ামি চস্মাতং তঙ্গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়। প্রভুমি সমনি সমশেষ গুণম গুণহীন মহেশ গরাবরণম। সমনি সমশেষ গুণম
গুণনিধি দয়াময় গরলবরম রণনির্জিতা দুর্জয়া দ্বৈত পুরাম প্রণমামি শিবম শিব কল্পতরু রণনিরিত দুর্জন দ্বৈত পুবম শিব কল্পতরু ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায়। শিবের আরেক নাম আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হন তিনি। তাই খুশি হয়ে বললেন, চাপাল ক্ষমা আমি তোকে করতে পারবো না, তবে আমি তোকে এইটুকু বলতে পারি, শ্রীবাসের কাছে শরণ না নিলে, শ্রীবাসের কাছে ক্ষমা না চাইলে তোর মুক্তি হবে না। এতদিনে হলো তার প্রথম অনুশোচনা। চাপাল সারা নবদ্বীপ ঘুরে চাপাল দেখতে পেল বৈষ্ণবের অপরাধের কৃপা না হলে বৈষ্ণব অপরাধের কৃপা হয় না। চাপাল আবার চলেছে নবদ্বীপের পথে, আর মনকে বলছে, ওরে মন চল নবদ্বীপে। ও অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনলি তারে। করিনি রে বা করিনি রে বাস, গেল না তিয়াস, তোর আপন করম ফেরে, তোর আপন করম ফেরে। করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস। আপন কর্ম ফলে তোর আপন কর্ম ফলে। মন তখন কেন চিনলি না রে, তখন কেন তুই চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে। মুখে গোগুর 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 বলে, তুই তখন কেন চিনলি না রে। গৌর 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 বলে তুই তখন কেন চিনলি না রে। গৌর 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 বলে তুই তখন কেন চিনলি না রে। গৌর 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 হরি হরি বল। কেন চিনলি, তখন কেন চিনলি না রে। আহা কণ্ঠকের তরু সদাই সে বেলি, কণ্ঠকের তরু সদাই সে বিলি। অমৃত ফলের আসে, কণ্ঠকের তরু সদাই সে বিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে রে মন, তাহারে ভাবিলি বিষে। তুই প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে, তাহারে ভাবিলি বিষে। মন তখন কেন চিনলি না রে, তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, চিনলি না রে। কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে। এবার কেঁদে কেঁদে গেল চলে, তুই তখন কেন চিনলি না রে। এবার কেঁদে কেঁদে গেল চলে, তুই তখন কেন চিনলি না রে। কেঁদে কেঁদে গেল চলে, তুই তখন কেন চিনলি না রে। কেঁদে কেঁদে গেল চলে, তুই তখন কেন চিনলি না রে। তখন কেন
চিনলি না রে। কিন্তু নবদ্বীপে এসে দেখে একই, নবদ্বীপে আর বৃক্ষে বৃক্ষে পাখির গুঞ্জনে শোনা যায় না, পাখির গুঞ্জন শোনা যায় না, পুষ্পে পুষ্পে ভ্রমরের গুঞ্জন শোনা যায় না, শোনা যায় না। ভক্তদের কণ্ঠে আর মধুর হরিনাম শোনা যায়, মধুর হরিনাম শোনা যায় না। যাকে দেখছে চাপাল বলছে, কি হয়েছে গো নবদ্বীপে? নবদ্বীপের কেন এমন এই করুণ দশা? কি গো তুমি কোত্থেকে আসছো জানি না, সারা গায়ে কুষ্ঠ রোগ তোমার, নবদ্বীপের কোনো খবরই রাখো না। আমাদের সকলের দেহ মন প্রাণ এই সোনার নদিয়ায়, সোনার নিমা, সোনার নিমা নদী আছে রে চলে গেছে, চলে গেছে নিমা, গৌরহরি ফিরে গেল না, 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 না গো। আমাদের সোনার নদী আছে রে চলে গেছে। এ তুমি কি করলে গৌরহরি? যেদিনকে নিজের অপরাধ ভুল বুঝতে পেরে আমি ক্ষমা চাইতে এলাম, সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে গৌর সুন্দর। দেখি কত আমায় তুমি ব্যথা দাও, কত আমায় কাঁদাও, আমিও তোমায় ছাড়বো না গৌর সুন্দর। আচ্ছা শ্রীবাস কোথায় গিয়েছে? শ্রীবাস, শ্রীবাস ও মহাপ্রভুর বিরহে নবদ্বীপ ছেড়েছে, তবে আমি এখন কার কাছে যাব? আমি এখন কার কাছে যাব? ভাগা যে দিকে চাই, সাগর শুকায়ে যাই, আমি এখন কার কাছে যাব? এদিকে অনেক দিন পরে শোনা গেল নিমাই সন্ন্যাস করে আসছেন কুলিয়া গ্রামে। নদিয়ার শত শত লোক চলেছে কুলিয়া গ্রামে মহাপ্রভুকে দেখবার জন্য। আনন্দে ধা অলসব ধায়ল সব আনন্দে ধায়ল সব আনন্দে 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 অলসব নদিয়া নগরী, নদিয়া নগরী। কুলের পাঠে আইসে সবাই, আরে কুলের পাঠে আইসে সবাই বলে হরি হরি
বলে হরি হরি। নদিয়া নবদ্বীপের শত শত লোক চলেছে গৌর সুন্দরকে দেখবার জন্য। ওগো হরি হরি বলে সবাই, হরি হরি বলে সবাই, আনন্দে বা ও তুলে হরি হরি বলে সবাই, আনন্দে নগরী কুল হরি হরি বলে সবাই, আনন্দে বা হচ্ছে তুলে হরি হরি বলে সবাই, আনন্দেতে বাহু তুলে হরি হরি বলে সবাই, আনন্দে বাহু যে তুলে হরি হরি বলে সবাই, হরি হরি বলে সবাই। চাপাল ভাবলেন তাহলে তো আমাকেই যেতে হবে। এমন সময় দেখা গেল একটি অন্ধের পিঠে একজন খড়া চলেছে। ও ভাই, তোমরা কারা গো? আমার নাম তর্কচূড়ামণি। আমি দেখেছিলাম ওদের নিজের চোখে দুষ্ট কাণ্ড, তাই আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আর তুমি এই খড়া ভাইটিকে নিয়ে কোথায় চলেছো? ও সেই হরিনাম খুব লাভঝাপ করেছিল হরিনাম বন্ধ করবার জন্য, তাই ওর পা দুটো খড়া হয়ে গেছে আর আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তোমরা সেই তর্কচূড়ামণি আর তর্কালঙ্কার, তোমাদের জন্য তো আমি করেছি বৈষ্ণব অপরাধ। এ কি, এ সেই চাপাল নয়? সারা গায়ে কুষ্ঠ রোগ, তোমার চেনাই যাচ্ছে না। তবে তুমি কিভাবে যাবে? তোমরা যেভাবে যাবে ভাই, তোমাদেরকে ধরে ধরে আমিও এগিয়ে যাব। তাদের এই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গৌর সুন্দর দেখবে বলে আনন্দ আর ধরে না। তারা গৌরী সুন্দর দেখবে বলে আনন্দ আর ধরে না। তিনজন যাইয়া পরে প্রভুর চরণে, অগো তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, বলে প্রভু কৃপা করো এ তৃণয়ধমে, ওগো বলে প্রভু কৃপা করো এ তিন অধমে, বলে প্রভু কৃপা করো এ তৃণয়ধমে। বলে বলে প্রভু কৃপা করো এ তিনয়ধমে। সঙ্গে সঙ্গে তর্কচূড়ামণি আছাড় খেয়ে পড়ল গৌর সুন্দরের দুটি চরণে। তর্কচূড়ামণি, তুমি অন্ধ হয়ে গেছো, এই তোমার চোখে হাত বুলিয়ে দিলাম, বলো হরি বল, হরি হরি বল, হরি বল। বাবা, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। তর্কচূড়ামণি তর্কালঙ্কার ভালো হয়ে গেলেন। চাপাল দেখলেন, চাপাল ভাবলেন এবার আমার পালা। চাপাল আছাড় খেয়ে পড়ল গৌর সুন্দরের দুটি চরণে। প্রভু, আমাকে কৃপা করো প্রভু। চাপাল, তুমি অপরাধ করেছো আমার ভক্ত শ্রীবাসের কাছে, তাই শ্রীবাস পণ্ডিত যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে। চাপাল শ্রীবাসের দুটি চরণে আছাড় খেয়ে ফেলেছে। চাপাল, তোমার আর কোনো চিন্তা নেই চাপাল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। গৌর সুন্দরের আশীর্বাদে চাপাল ভালো হয়ে উঠল, আনন্দে ভরে গেল, তার সর্বশরীর আনন্দে ভরে গেল। শোনো চাপাল, যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব নিন্দা, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। বৈষ্ণব বন্দন। শোনো চাপাল, আজ থেকে তোমার নাম হলো দেবকীনন্দন দাস। তাই চাপাল দেবকীনন্দন দাস নাম নিয়ে লিখতে লাগলেন বৈষ্ণবের বন্দনা আর মহাপ্রভুর বন্দনা।
নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, নাহি নাই রে গৌরাঙ্গ বিনু, দয়ার ঠাকুর নাহি আর, নাই নাই রে গৌরাঙ্গ বিনু, দয়াল বিনে নাহিয়া। কৃপাময় গুণ নিধি রতময় সব সিদ্ধি, কৃপাময় গুণ নিধি রসময় সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি করো তালে তার, আর সর্বসিদ্ধি করো তলে তার। আমি এই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, চাপাল গোপাল কেঁদে বলে এই চরণে শরণ ও নিলাম, গো চাপাল গোপাল কেঁদে বলি ওই চরণে শরণ নিলাম, আর যেন ভুলি না, আর যেন ভুলি না। চাপাল গোপাল কেঁদে বলে এই চরণে শরণ নিলাম, চাপাল গোপাল কেঁদে বলি ওই চরণে শরণ নিলাম। চাপাল তুমি বৈষ্ণবের বন্দনা করেছো আর আমারও বন্দনা করেছো। আরো চাপাল লিখলেন পারিষদ বন্দনা, রাম আদি অবতারে ক্রোধে নানাই অস্ত্র ও ধরে, রাম আদি অবতারে কোদে নানা অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে নানাই অস্ত্র ধরে, রাম আদি অবতারি ক্রোধে নাই অস্ত্র ধরি, অসুরের করিল সংহার, অসুরের করিলা সংহার। এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, এই এবে অত না ধরিব কারে প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করালো সবার, আর চিত্ত শুদ্ধি করাইব সবার। অমনি এসে দাঁড়িয়েছে নিস্তারিণী, না না নিস্তারিণী আমি আর তোমাকে ক্ষমা করব না। চাপাল তুমি আবার নিস্তারিণীকে গ্রহণ করে নাও, ওই নিস্তারিণী যদি না তোমাকে বের করে দিত তুমি কি জানতে পারতে বৈষ্ণবের মহিমা, তুমি কি কৃপা পেতে। তাই চাপাল দেবকীনন্দন নাম নিয়ে নিস্তারিণীকে ক্ষমা করে দিলেন, আর গৌর সুন্দরের দুটি চরণে বললেন, হে গৌর সুন্দর আমাকে কৃপা করো গৌর সুন্দর, আমি যেন তোমার চরণ ছাড়া না হই, আমি যেন তোমার চরণ ছাড়া না হই। এইখানে চাপাল গোপাল মিলন হইল, এইখানে চাপাল গোপাল মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। মিলন হলো রে, মিলন হলো রে, ভক্ত ভগবানের মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, ভক্ত ভগবানের মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, ভক্ত ভগবানের মিলন হলো রে, এই মিলন হলো রে, মিলন হলো রে, ভক্ত ভগবানের মিলন হলো রে। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি বল, ও গো চাঁদ বদনে সবাই মিলে বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই।